হাই বন্ধুরা, আমি অপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার ছোটো বোনের জন্মদিন। দেখো, ওকেই আমি সাজিয়ে দিচ্ছিলাম, ও আমার কাছেই সেজেছে। আর ওর জন্মদিন ছিল 24/10/2024। এবছর ওর 5 বছর পূর্ণ হলো। দেখো, ও এখন ভাত খাচ্ছে। মেনুতে অনেক কিছুই ছিল, ভাত ছিল, পোলাও ছিল, চিকেন, মাটন, মিষ্টি, পায়েস, চিপস, ডাল, তারপরে হচ্ছে মাছ ছিল, ভাজা ছিল, আইসক্রিম ছিল। আর এটা ছিল দুপুরের মেনু। তারপরে রাত্রেবেলা তো আছেই। আর দেখো, তারপরে বুনু আমার কাছে একটু সাজুগুজু করতে এসেছিল, আর আমি ওকে সন্ধ্যাবেলা একটু সাজিয়ে দিচ্ছিলাম, লিপস্টিকও পরিয়ে দিয়েছি। এই যে আমার ছোট বুনুর আজকে জন্মদিন। বুনু, তুমি কার কার কাছে সাজুগুজু করলে বুনু? কার কাছে? বৌদি ভাইয়ের কাছে। বুনুকে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বাইরের মেন গেটটা বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল, খুব সুন্দর লাগছিল। ও নানান রঙের বেলুন ছিল। আমার বুনুর নাম হচ্ছে স্বর্ণালী। আমি দেখো মেন গেটের সামনে দাঁড়িয়েছি, তখনই টোটোটা আমার সামনে দিয়ে যেতে হলো, আর সময় পাইনি। তারপরে চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরের দিকে তোমাদেরকে কেমন সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ঢুকতেই সামনের যে গেটটা দেখালাম তোমাদের, বেলুন দিয়েছিল আর কিছু লাইট দিয়েছিল, লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, বেশ সুন্দর লাগছিল। আর দুদিকেই এখানে কফি স্টল আর ফুচকা স্টলও দিয়েছিল। তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখো, উপরের বেলুনগুলো বেশ সুন্দর লাগছিল। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এই আজা মানে আর খাই এই লেট করে এসে সরো সরো বললেই হবে। এরকম কথা কে বলতে পারে? মুখে মাখিয়ে দে, লেট করে মুখে মাখিয়ে দে। ঘুরিয়ে থাকা, ঘুরিয়ে থাকা, দিয়ে থাকা। এদিকে 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 তাকা। আমাদের এদিকে এদিকে যা যা ভিতরে যা, যা ভিতরে যা। চলা চলা, যা ওদের সঙ্গে যে তোরা যা, কথা না শুনলে রেগে দেবো কিন্তু। ভিডিও চলছে। এদিকে এদিকে যা। চল চল চল। খুব বকবক করছো কিন্তু তুমি। হ্যাঁ, কই আমি চুপচাপ, আমি কথা বলি না। তুই কখন এসছো? আমাকে তো ডেকে নিয়ে আসবা। আমি খবর নিয়েছি, আমি আর বাবা তোমার বাইরে বসে গল্প করছি। ছাতা আমাকে ডাকো হইনি তুমি। ওরা পেন্টিং করছে, ওরা ওপর নারামি তো পেন্টিং করার দরকার নেই, ডিস্টার্ব করে করুক গান করে। কি বাবা, যা গরম লাগছে। হ্যাঁ, চলে এসছে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাবে এখন? আর খাবে না ফুচকা? ফুচকা খাবে না? তারপরে নিচে এসে দেখি আমার বর আর আমার একটা ছোট ননদিনী আছে, সে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। আর আমার বর একটা ফুচকা খেয়ে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে। আর দেখো, আমার একটা ছোট ননদিনী পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ও ভিডিও করছি বলে ও মুখটা দেখাবে না বলে ওইদিকে ঘুরে যাচ্ছে। তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি ফুচকা খাবে? ভাই বলছে খাবো খাবো। আমি তো প্রথমে শুনতে পাইনি, আমি তারপরে আবার জিজ্ঞাসা করলাম, ভাই ফুচকা খাবে তো? ভাই বললো হ্যাঁ খাবো। তারপরে দেখো, ওরা ফুচকা খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। তারপরে চলে গেলাম আমি আমি যখন ফুচকা খাচ্ছি আমি বরকে বললাম একটু ভিডিওটা করে দাও। আমি ফুচকা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। আমার ছোটো ননদিনী তখনও ফুচকা খাচ্ছিল।
ফুচকাটা বেশ খুব সুন্দর করেছিল। আমি 4-5টা মতো খেয়েছি। তারপরে আমার ছোটো ননদিনী তো আমার বরের সাথে শুরু করেছিল, এখন আমার সাথেও আছে। তারপরে মনে হয় ভাইয়ের সাথেও ও খাবে। ওর বেশ ভালোই লাগছিল ফুচকা, আর ও তো বাচ্চাদের তো ফুচকা বেশ ভালোই লাগবে। আর দেখো আমি যতবার ভিডিও করছি তো ততবার মুখটা পিছন দিকে ঘুরিয়ে নিচ্ছে। এখন ক্যামেরাটা যখন ওর মুখের কাছে নিয়ে আসলাম ও তখন ওখান থেকে আবার সরে গেল। আমিও ফুচকা তারপরে ট্রাই করলাম, আজকে খেয়েছিলাম। দেখো এরপরে চলে এসেছে ছোটো বোন বলছে কী করছো তোমরা। তারপরে বুনুকে বললাম তুমি একটা ফুচকা খাও। বুনু একটা ফুচকা নিল, জল দিয়ে নেয়নি, শুকনো নিয়েছিল। তারপরে দেখো ও একটা ফুচকা পুরোটাই মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ও একটা ফুচকাই খেয়েছে, বেশি খায়নি। ও বলছে ঝাল হয়েছে, ওই জন্য একটাই খেলো। তারপরে হচ্ছে ফুচকা খাওয়ার পরে আমার এই ছোটো ননদিনী আবার আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। সেই ফুচকাটা আমি আবার খেলাম। খাওয়ার পরে তারপরে আমি আবার বলছি ফুচকা খেয়ে এবার যাবো পকোড়া খেতে। কিন্তু ফুচকাটা বেশ ভালোই হয়েছিল বলে বুনু খাচ্ছিল বলে বুনুর পাশে দাঁড়িয়ে আমিও আবার ফুচকাটা বেশ অনেকটাই খেয়ে নিয়েছি। তারপরে বুনু বলছে চলো বৌদিভাই এবার পকোড়া খেতে যাই। দেখো এবার আমি আর ছোটো বুনু চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য। চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়াগুলো বেশ খুব সুন্দর করেছিল, সফট ছিল। আর এই যে বুনু নিয়েছে, বুনু হচ্ছে চিকেন পকোড়া নিয়েছে, ও বললো কফিও খাবে, ওর জন্য একটা কফিও নিয়েছিলাম। তারপরে দেখো এই যে এটা আমার বড় মামা শ্বশুর কফি খাচ্ছে। আমি আমার মামাকে বললাম যে চিকেন পকোড়া খাওয়ার জন্য, মামা বললো না আমি চিকেন পকোড়া খাবো না, মামার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য শুধু কফি খেলো। তারপরে আমি বুনু এসে বলছে যে কফি খাবে। তারপরে আমি আবার একটু কফি ঠান্ডা করে একটা কাপে করে নিয়ে ওকে আবার দিলাম একটু কফি খাওয়ার জন্য। তারপরে দেখো আমি আবার গেটটা একটু দেখালাম। গেটটা খুব সুন্দর লাগছিল, নানান কালারের বেলুন দেওয়া ছিল আর সুন্দর সুন্দর বেশ টুনি লাইট দিয়েছিল রং বেরঙের, বেশ খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ভাইকে বললাম একটু ভিডিওটা শ্যুট করার জন্য, ভাই আবার পরে গিয়ে ভিডিওটা শ্যুট করে দিয়েছে। তারপরে কফি আর ফুচকা খাওয়ার পরে এবার একটু যাব ওপরে, কারণ অনেকক্ষণ নিচে এসছি। সেলফি জোন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু ওপরে করেছে। তারপরে দেখো বুনুর চেয়ারে বসে আমিও 2-1টা পিকচার তুলে নিলাম। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য বারবার বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এটা বুনুর বসার চেয়ার ছিল, এটা সেলফি জোনও ছিল, এখানে বসে আমি আবার 2-1টা পিকচারও তুলে নিলাম। তারপরে দেখো আমি আমার বরকে আবার এই ফুলটা দিলাম। আর এটা ছিল হচ্ছে প্যান্ডেলের ভিতরে খাবার জায়গা। এখানেও বেশ খুব সুন্দর করে সাজিয়েছিল, কেক কাটিং এখানেই হয়েছে, হ্যাপি বার্থডে লেখা আছে, সুন্দর সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে। তারপরে আমি আর বুনু একটু ভেতরে ঘুরু করছিলাম, তখন দেখো আর আমি একটু সুন্দর করে একটু স্লো মোশনে একটু ভিডিও করলাম। বুনু আজকে কার জন্মদিন? It's my birthday. তোমার জন্মদিন? আমার ছোট্ট বোনটার আজকে জন্মদিন। আমনু তুমি যা যা গিফট পেয়েছো তার মধ্যে থেকে আমাকে একটা দেবা তো? কটা দেবা? দুটো। আমাকে কটা গিফট দেবা? দুটো। আচ্ছা আমি তোমাকে কে হই? আর তুমি আমাকে কি বলে ডাকো? আর একটা নাম ধরে তো ডাকো, সেটা কি? একটা হাম্পি দিয়ে দাও। খুব গরম পড়েছে বলো কোনো? বলো পিছনে ওটা মামি, আছে। মেহেন্দি পড়েছি, কই দেখি মেহেন্দি দেখাও, সুন্দর লাগছে। আমার সব তুমি আর আমি পুরো ম্যাচিং, তাই না মনো? তুমিও হোয়াইট আর আমিও হোয়াইট। কিছু বলবা তুমি? It's my birthday. দেখি তোমার সাথে একটু ভিডিও করি। ক্লান্ত, মুখ টুক পুরো শুকিয়ে গেছে। ও যখন আমার বিয়েতে গেছিল আমার পাশে বসে বলছে বৌদি, তুমি কি বলে রাখো বৌদি ভাই, আমাকে আলুগুলো তো চকচক করছে কেন? হাই ও সন্তাই,
ও ভাই তুমি আর আমি একটাও ছবি তুলিনি। আমার সাথে তুলতে হবে না। কেন? আসো আসো, তুমি আর আমি আমার পাশে মানাবে না। আরে মানাবে। এটা হচ্ছে আমার দুই মামি, এটা হচ্ছে আমার বড় ননদিনী আর বুনু। বুনু এই যে পার্লার থেকে মেকআপ করেছো, ভালোই দিয়েছি, কিন্তু গরমে সবার সাজের অবস্থা একদম খারাপ। আজকে এত গরম পড়েছে, গরমে সবার মেকআপ পুরো ধুয়ে গেছে। আমার তো মেকআপের অবস্থা খুবই খারাপ, বুনুরও গরমে উঠে গেছে কিন্তু, তাই না? এই যে 4টে ভাই বোন, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে বুনু। সবাই ছবি তুলছি। আজকে এত পরিমাণে গরম, প্রচন্ড গরম, তার মধ্যে মুখটা চুলটা ছেড়েছি। ট্রান্সলেট করে দিচ্ছি ছবি তোলা কালা আসছে তো না ক্যামেরায়। আরে ভিডিও তুমি যখন আগে মেরে দিয়েছ আমি সত্যি সত্যি খাওয়ানো না মিথ্যে মিথ্যে খাওয়ানো? ও না 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 এখন কেউ মিষ্টি মিষ্টি খায় না। আমি কি আপনাদের কি বলে ক্যাবা বাড়ি হলে ধরতে আমরা কি করে 10 টাকা বেশি একবারে বুঝিয়ে চলে যেত, তাও যা থাকতো 2 মিনিটের জন্য। না 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 এখন কেউ মিষ্টি মিষ্টি খায় না। বহরমপুরে পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না না পাওয়া যায়। আমাদের এরকম পাওয়া যায়, এরকম টেস্ট করা যাবে না, এরকম এরকম করা যায় না। ওরা আমার ফোন বন্ধ হয়ে গেছে, ওই জন্য ভাইয়ের ফোন থেকে ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন বুনুর জন্মদিনে খুব আনন্দ করেছি আমরা সবাই। আজকে প্রচণ্ড গরমও ছিল। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।